পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের ফাজিল পরীক্ষায় ফলাফল ঘোষণা হয়েছে শনিবার। এই মাদ্রাসা বোর্ডে ফাজিল পরীক্ষায় চতুর্থ হয়ে তাক লাগিয়ে দিয়েছেন মগরাহাটের আমাতুল্লাহ তাসনিম। তার প্রাপ্ত নম্বর 557, পার্সেন্টেজের বিচারে 92.83%। দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটের প্রত্যন্ত গ্রাম যুগদিয়ায় বাড়ি। পিতা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক, নাম হাফেজ শামসুদ্দিন মল্লিক। ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী ছিলেন এই ছাত্রী। দক্ষিণ চব্বিশ পরগনার সপ্তগ্রাম দারুল উলুম সিনিয়র মাদ্রাসার ছাত্রী। এর আগে আলিম পরীক্ষায় আমাতুল্লাহ তাসনিম 8ম র্যাঙ্ক করেছিলেন। মাধ্যমিকের সাফল্য পাওয়ার পর উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি শুরু করে। দিনে 7-8 ঘন্টা পড়াশোনার মাধ্যমে আসে এই সাফল্য। এই সাফল্যের পিছনে বাবা মার সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানায় এই মেধাবী ছাত্রী। পরবর্তীতে আরবি নিয়ে পড়াশোনা করতে চায়, পিতার মতো অধ্যাপক হতে চায়। এই ছাত্রীর পিতা শামসুদ্দিন মল্লিক বলেন, বর্তমান সমাজে আরবি নিয়ে পড়াশোনা বা গবেষণা খুবই কম দেখা যাচ্ছে। আরবি একটি কঠিন ও বিদেশি ভাষা, ট্রান্সলেটর তেমনভাবে পাওয়া যায় না। সারা পৃথিবী জুড়ে আরবি ভাষার প্রতি চাহিদা ও আগ্রহ বাড়ছে, তাই এই সিদ্ধান্ত। আজ মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা নিয়ে তার বাড়িতে আসে মগরাহাট 2 নম্বর বিডিও অফিসের এক প্রতিনিধি দল। এই মেধাবী ছাত্রীর হাতে তুলে দেয় ফুল, মিষ্টি ও মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা। 8ম র্যাঙ্ক করেছে। ও তখন কত নাম্বার পেয়েছিলে? তখন 816 পেয়েছিলাম। কেমন লাগছে এখন? মাধ্যমিকের থেকে তো ভালো রেজাল্ট হয়েছে। হ্যাঁ, সেই তুলনায় ভালো রেজাল্ট হয়েছে, তো তুলনামূলক খুশি। কত ঘন্টা পড়াশোনা তুমি করতে? পড়াশোনা মানে এমনি সময় তো ওটা মানে ঠিক করিনি, তবে পরীক্ষার আগে মানে পড়ার টাইমটা বাড়িয়েছিলাম ওই 8 থেকে 10 ঘন্টা। এই সাফল্য আসার পিছনে তুমি কাকে বেশি প্রাধান্য দিচ্ছ? বাবা মা, পরিবার, না শিক্ষক শিক্ষিকা? প্রথমে তো প্রথমে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তারপর আমি আমার আব্বা মাকে দিতে চাই, তারপর আমার শিক্ষক শিক্ষিকা এবং আমার গৃহশিক্ষকদেরকে এবং আমার ভাইজানদেরকে এবং যারা আমার শুভাকাঙ্ক্ষী পরিবারের সকলকেই দিতে চাই। স্কুলের নাম? সপ্তগ্রাম দারুল উলুম সিনিয়র মাদ্রাসা। কীভাবে দেখছেন আপনি? এইটা তার জন্য বড় একটা সাফল্য এবং ভবিষ্যতে একটা পথের দিশারি আলোকবর্তিকা। আশা করছি এই আলোকবর্তিকা নিয়ে অনেক দূর এগিয়ে যাবে, শিক্ষা জীবনে অনেক জ্ঞান লাভ করবে। একটা অ্যাম্বিশন আজকে যেটা করে তমস উচ্চাসা ওর মধ্যে জেগেছে, সেই দিকেই ও এগিয়ে যাবে। আপনার মতো কি অ্যারাবিক নিয়ে অধ্যাপক করতে? আমি ওকে সঙ্গে রেখেছি, এমনকি পবিত্র হজেও গিয়েছিলাম, সেখানেও বসে বসে পড়িয়েছি, সব কিছু বলিনি। আর ওর মাও ওর প্রতি খুব যত্নবান। আর বিশেষ করে আমাদের গৃহশিক্ষক যাদেরকে রাখা আছে, আমার মনে হয় অবদানটা তাদের আমার থেকে হয়তো বেশি হয়ে যেতে পারে। তার এত ভালো গৃহশিক্ষক পেয়েছি। আর তাছাড়া স্কুলের ওখানেও যথেষ্ট ওখান থেকে লালিত পালিত এবং পরিচালিত হয়েছে। ইউনাইটেড নেশনসের 6th অ্যাডমিটেড ল্যাঙ্গুয়েজ, রেকগনাইজড ল্যাঙ্গুয়েজ, এবং পুরো ভারতবর্ষের সব জায়গায় যথেষ্ট পরিমাণে অ্যারাবিক আছে। অ্যারাবিকের আমি একজন নবিশ হয়ে, শিক্ষা নবিশ হয়ে বা অধ্যাপক হয়ে এই কথাই বলতে চাই যে যথেষ্টভাবে শিখতে হবে অ্যারাবিক। শেখার পরে চাকরি ছাড়াও বাস্তব জীবনে বিশেষ করে ট্রান্সলেশনের যে একটা ফিল্ড আছে বড়, সেটাও ধরতে পারবে। কারণ আরব ওয়ার্ল্ডের বহু কাজ হচ্ছে। কদিন আগে আমাকে ইডি থেকে ফোন করা হয়েছিল, লালবাজার থেকে ফোন করা হয়েছিল, সল্টলেক থেকে ফোন করা হয়েছিল, ট্রান্সলেটার দরকার। তো যাই হোক, মেয়ের প্রতি আমি খুব যত্নশীল এবং অ্যারাবিক শেখার মতো শেখা। অ্যারাবিক খুব কঠিন জটিল ভাষা, বিদেশি ভাষা, ও যাতে ঠিকভাবে শিখতে পারে। আর স্কোপটা আমি খুব ভালো করে বুঝি, সেই জন্যই ওকে আমি আমার সাবজেক্টেই রেখেছি।